আর ঘরের বেডি যদি আন্নারে বিশ্বাস করলো, আর ঘরের বেডি যদি আন্নারে মান্য নিলো, আর ঘরের স্ত্রী যদি সার্টিফাই করলো যে আমার স্বামীটা কিন্তু একটা বালা স্বামী, মন রাখুন যে আল্লাহ কই মানুষটাই বালা, নবী কই স্বামীটা মরে গেলে জান্নাতি। কারণ ঘরের স্ত্রী মানাটা যেটা আন্নে এত সহজ কথা পাবেন না, যে আন্নে ঘরের স্ত্রী আন্নারে বিশ্বাস করা, আন্নে বালা মানুষ বলে সার্টিফাই করারা, এটা কি তামসার কথা পাইছুন? এক আল্লাহর ওলি, এত বড় আল্লাহর ওলি, কেরামতি মানুষের দেখাইতে দেখাইতে নিজের বেডিটারে ওলি মানাইতারে না, এই বেডিরে কথা আনবার লাগিয়া আকাশ দা একদিন কেরামতি দেখায়া ঘুরতাছে সিলের মতন, বেডি উড়ান হরতাছে আর বেড়া স্বামীরা আকাশ দা উইরা যাইতাছে। নামিয়া পরে আয়া বাইতাইছে, বাইতে হওয়ার পরে বেডি দেখছে, দেখকে হাইরা জামাই যখন ঘর হয়েছে, জামাই বললে তোর বেডি চিনছে না, পরে বেডে কইতেছে কি গো আজকা দেখছি একটা আল্লাহর ওলি। কিরম? আজকার ওলি যেটা দেখছি আইনের থেকে আরো বেশি। কলে কি? কলে আকাশ দা দেখছি উইরা উইরা গেছে। বেড়া কো হেডাই তো আমি, কই এলেকে তো দেখছি কাটতে কাটতে গেছুন। যখন হচ্ছে যে আমি, কলে কাটতে কাটতে গেছুন, মানে মানবার নাই। বিরাট বড় কথা, আমি এদিকে যাই পারছি না। কারণ স্ত্রী সার্টিফাই করা, সর্বপ্রথম স্ত্রী হিসাবে সার্টিফাই করছে আল্লাহ নবী রাসূলের কোন সুবহানাল্লাহ। এলে গিয়া ঘরের স্ত্রী এটা একটা বেলেগ বস্তু। আঙ্গুলের মধ্যে ধরে ধরে প্রত্যেকটা স্বামীর লগে কিন্তু জান্নাতে যাইব, আর জান্নাতে যাওয়ার সিস্টেমটা এটাই থাকবো, স্বামীর আঙ্গুল ধরে স্ত্রী জান্নাতে যাইব। আর আমরা যে খাসলতের মানুষ, কেডা দৌড়বো, কয়ডারে জানি বালা ভাই দৌড়বো, কেডা কথা কোন হাসা না হাসরের জমিনের দিন উল্টা পাল্টা লাগবো, একা ধরবো, হ্যাঁ একা ধরবো, কই যাও, হ্যাঁ কবো হ্যাঁ না, আরেকটা কবো এবার লয়ে যাবার দরকার নাই, জাহান্নামে যাও। কিরম বুঝুন? হাসা না নাই? আমি সেদিকে পরে যাইতেছি। তা হযরত ওমর ফারুক অসুবিধা হইতেছে কেন? কর বেশি সময় নিতাম না, শহীদ হই মানে আর কাম নাই। আর হ্যাঁ বাবা একদিনের লাগে আয়া তো হয়ে 4 ঘন্টা, আমি হেন কম পাইতেছি মাসে কয়দিন যা আয় বোন, আধা ঘন্টায় যথেষ্ট। তা হযরত ওমরের লগে কয়জন রাওনা করলে ওয়াজ ফালাইতে যায় আমগা? হ্যাঁ রাও করুন, কয়জন? একজন। তো লগে একজন সাহাবা, হযরত ওমর কিন্তু মদিনার রাষ্ট্রপ্রধান, মদিনার কি প্রেসিডেন্ট। আল্লাহু আকবার! কেমন সাহাবা, আল্লাহর রাজি যে করছে, খুশি যে করছে, আল্লাহু আকবার। নবীর পরে তো নবী বাবা দুনিয়ার মধ্যে নাই, কারণ শেষ নবী। যদি আল্লাহ এই জমিনের মধ্যে নবী বানাইতো, হযরত ওমর ফারুক রে নবী বানায় পাঠাইতো। আর জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা হযরত ওমর এই সাহাবাটার লইয়া এক পাহাড়ের মধ্যে উঠছে, মরুভূমি, পাহাড়, গাছ গাছালি নাই, রোদ, পাহাড়ের মধ্যে ঠ্যাংরা হুঞ্জারা, হেনুকা খার হইয়া তাও সামনের দিকে যে চায়া রয়েছে, নাইও কিছুই। আচ্ছা বেকার যদি একজন এবার চায়া তাই 5 জনের রাগ উঠবো না? নাই। এত গরম, মাথার গাম পায়া পড়তাছে, এই সাহাবা কেরছে পিছের থেকে একটু রাগের ঠেলা আর কি, জুড়ে তো কইবার না, কারণ খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, রাষ্ট্রপ্রধান, প্রেসিডেন্ট, তাও পিছের থেকে একটা ডাক ডাক কইছে, আমিরুল মুমিনিন কি দেখুন সামনে, কি দেখুন, কিছু তো নাই। মারছে দমক। হযরতে ওমর ভাইজান মাথাটা যখন পিছের দিকে করে নিল, এ মুসলমান, হযরতে ওমর যখন মাথাখানা পিছের দিকে করে নিল, সাহাবা যখন ডাক দিয়া বলছিলেন কি দেখেন সামনে তো কিছুই দেখা যায় না, হযরত ওমর যখন পিছনের দিকে মাথাটা ঘোরাইয়া দিল, দেখতেছে গো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ থেকে ডালিমের রসের মতন গাল বেয়ে বেয়ে পানি পড়তেছে। সাহাবাটা ছায়া দেখে হযরত ওমর ফারুকের গাল বায়া বায়া পানি পড়ে। যে রাগ একটা ডাক দিছেন, চোখের পানি দেখা এই রাগ আছে? চোখের পানি এমন একটা জিনিস, দয়া লাগে না? কান্দা, এলাকা কান্দাটাও কয়েকটা ধরনের আছে। দেখবেন বইয়া রয়েছে, কিচ্ছু কয় না, গাল বায়া বায়া পানি পড়ে আছে গো, এরকম কান্দা। রাও চাও নাই, চোখ দা পানি পড়তেছে। আরেকটা আছে দেখবেন অন্তরে কুট টেলতেছে কান্দা, হ্যাঁ আল্লাহ বই রয়েছে কিন্তু ভিতরে কান্দাছে। আরেকটা আছে দেখবেন বাপরি বাপরি বাপ, তার কান্দা দেখে আইনের কান্দা আইব, তার চোখে এক ফোঁটা পানি নেই। আছে, এটা বাস্তব প্রমাণ। আমার নতুন বাড়ির দাওয়াত খাইবার গেছিলাম আমি বক্তা হিসাবে, মানুষের নিচে মোনাজাত ধরছি আমি, নতুন বাড়ির মধ্যে অনেকটি মানুষ লয়ে মোনাজাত ধরছি।
তো মানুষ একটু জিকির আজকারও করছে, করার পর দা বাতি হান নিমে আছে, দোয়া ধরছে। তা আমিও দোয়াটা ধরছি। আমার লগ একটা বইয়া এমন কান্দা দিছে, তার চোখের পানি আসছে না আছে এটা তো আন্দারে আর দেখা গেছে না, হ্যাকরে হির হানি উড়ে আছে। আমার একটা আইডিয়া কমসে কম ফেড়া কেজি হানি বাড়িছে, মানে তার আইডিয়াটা লইয়া। কিন্তু তার এই ভাব নমুনা দেখে একের হাসা করে আমার কান্দায় পড়ছে। আমি খুব কানলাম। কান্দার পর দোয়া শেষ করে হ্যাঁ লগে লগে কয় কি ভাত লই আন, ভাত লই আন। ছায়া আমি করি কি, একটা মানুষ কানলে তো 1.5-2 মিনিট চোখ পোষার জানা নাই। ছায়া দেখি এক ফুড়া পানি নাই। আমি কইলাম তুই এত বড় কানলা যে, হুজুর সব মুহে কানছি, সব বলে মুহেও কান্দে। তাহলে কান্দা কিছু মুহেরও আছে, আছে না? আছে না নাই? এটা প্রমাণ শুক্রবার ইমাম সাহেব গম্পা, তার কান্দার লাগে রাব্বানা বেড়া কই বেরিব না। 5 যে কান্দা মারে রাব্বানা ইমাম সাহেব বললা। হযরতে ওমরের চোখ থেকে যখন পানি দেখলেন, সাহাবার দিলটা নরম হয়ে গেল। দিল যখন নরম হয়ে গেল রে বাবা, তখন ডাক দিলেন, ওগো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, সামনে কি দেখেন? নবীর সাহাবা হযরতে ওমর ডাক দিয়া বলে, ওগো নবীর সাহাবা শুনে নাও, শুনে নাও। তুমি সামনে দেখতেছো খালি জায়গা, তবে একটা কথা তুমি শোনো, সামনে তুমি কিছুই দেখো না, কিন্তু আমি এই জায়গাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কি দেখি জানো নে? একটা সময় আমি ওমর এই জায়গাগুলির মধ্যে বেড়া বকরির রাখাল ছিলাম। কিন্তু আজকে এই জায়গাটার মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া কথাগুলি আমার মনে পড়ে গেছে গো। দেখো, এই জায়গার মধ্যে বেড়া বকরির রাখাল ছিলাম। আমি কেমন মানুষ ছিলাম জানো নি? আমার মাথার মধ্যে উড়ে কোনো সময় পায়খানা করে দিত। কিন্তু শোনে নাও, শোনে নাও, আজকে আমি উমর, আজকে আমি উমরের এত দাম কেমন করে হয়ে গেল? এইগুলি দেখে আমার কথাটা মনে পড়ে গেছে। আজকে আমি উমর কোরআন শরীফটা মানার কারণে, আজকে আমি আল্লাহকে বিশ্বাস করার কারণে, নবীকে মানার কারণে, আর কোরআন মোতাবিক চলার কারণে বেড়া বকরির রাখাল রে ধরিয়া আনিয়া আমার আল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর সাহাবা, আজকে এই বেড়া বকরি রাখাল, এই জায়গার রাখাল আছেন, এইগুলির মধ্যে আমি রাখাল আসলাম। আজকে এই রাখাল রে দইরা আইনা আমার আল্লাহ মদিনার প্রেসিডেন্ট বানায়া দিছে একমাত্র কোরআন শরীফটা মানার কারণে। আর আমরার মধ্যে কোরআন শরীফ এই যে থইছিন যে আলমারি বিয়ার দিন তেল চূড়া আটটা পায়খানা হইরা কইরা দুলা বালু যে থইছিন, এইভাবে আছে। ও মুসলমান, শান্তি চাও আল্লাহর কাছে, কবর গেল সাফাড়া বাইন গেলবো। খারাপ পাইতেছেন আমার ওয়াজ? না না, খারাপ পাইতেছেন তো? মুসলমান কেমন করে শান্তি চান? শান্তি কিভাবে চান আল্লাহর টান? আলিমুল আমার কইয়া দিতাছে, যদি আজকে আপনি আমি 5 ওয়াক্ত নামাজটাও কায়েম করতাম, নামাজ পড়ে পড়ে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানে একটু ফাঁসে গেলে হয় না যে বস্তুটা, বুঝলাম না আর কি। হ্যাঁ, না এইভাবে ওয়াজ করলে তো কতক্ষণ পরে আমার বেহে দৌড়িয়া টান্না সিধা করে নেবো, কারণ কথাটা বুঝছি না, বেদনা উঠে উঠতো না, লড়ুন নেবো, বক্তা না লড়লে হইব নাকি? যাই হোক মুসলমান ভাইয়ার মারুম, যদি আজকে আপনার আমার দরকার আছে বাবা, আপনিও আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যদি প্রেম ভালোবাসা যদি করতে চান, আমি আপনাদের একটা পরামর্শ দেয়া যাইতেছি। তুমি একটু সাউন্ড দেও, ডরায়ও না, দেও বক্স সাউন্ড, যেটা মূল্য এটাও ফাইটটা যাক, দেও তুমি দেও না, কিছুই তো না বেড়া। মুসলমান ভাইয়ারা আমার, আজকে যদি আপনি আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি চাই, আমি আপনাদের একটা পরামর্শ দেয়া যায়। যদি আপনার টাকা লাগে, আমি আপনার তাও বলে যাচ্ছি বাবা, যদি টাকা লাগে, গাড়ি লাগে, নারী লাগে, বাড়ি লাগে, অট্টালিকা লাগে, বিল্ডিং লাগে, বালাখানা লাগে, হ্যাঁ আপনি প্রশ্ন করতে পারেন, হুজুর গো আমি নামাজটা কায়েম করি, উমুকে দেখছি নামাজ কায়েম করে না, তা হ্যাঁ তার পয়সার অভাব নাই, তার ভিতরে পয়সার অভাব নাই, অট্টালিকা, গাড়ি, বাড়ি, দুনিয়ার টাকা পয়সা, সত্য করে আপনাকে আমি বলতেছি বাবা, তার ভিতরের খবর আপনি নিয়ে দেখেন, তার দুনিয়ার যতই শান্তি দেখেন, আপনি শান্তি দেখেন, ভিতরে ভিতরে দেখে খোঁজ খবর নিয়ে দেখেন, আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে শান্তির মধ্যে রাখে না। আর যদি হক মতনে কামাইছে,
যদি সুন্দরভাবে করে হক মতনে কামায়া ওই কামানির উপরে বাবা যাকাত আদায় করে যদি এমন ভাবে ধনী পর্যায়ের লোক আছে আল্লাহ পাক ওই ব্যক্তিকে শান্তির মধ্যে রাখছে। আর আপনি মনে মনে আফসোস করবেন না, ধনী ব্যক্তি দেখলেও আফসোস করবেন না, কারণ আপনি গরিব আছেন। গরিব থাকলে বাবা এটাও ভালো কথা, গরিব ধনীর মধ্যে বহুতে আফসোস করে অমুক কুটিপুতি ধরো কুটিপুতি আনে তার লাগে আফসোস করুন কে আন্য যেহিনি খাইতারুন এই বেটার আগে খবর লই দেখুন আন্য বাজারও বইয়া 10টা 12টা গুল্লা খায়া কি বাপরে বাপ। আর যে কুটিপুতি হয়ে বই রয়েছে গা দেখুন গা যদি হালাল মতন হয়েছে আলহামদুলিল্লাহ, আর যদি বেহালালে হয়ে হ্যাঁ খালি গুল্লা দেখা জেবরার তাও আর খালি খাইবার চা। গুল্লার ধরবার আগে ডাক্তারে কই দিছে মেডা খাইবি পরের দিনই যাইবি, ডাক্তারে কই দিছে পাতলা ডাল কয়েকদিন থাক আর পাতলা ডাল খেয়া বাস। আর আন্নে যে খায়া যা হুতা দিসলান কুটিপুতি রেখে খবর লেগে দেখুন 10-12টা ট্যাবলেট খায়াও 1 ঘন্টা ঘুমাইতে না। আর আন্নে যে হুচ্ছিলেন মাশাল্লাহ আন্নের উড়াই বেরি ফানা, এরকম কথা কোন জোরে কোন হাসা কিনা বাবা। এলে গাই ধনী করিবে না, হ্যাঁ আন্নে টেহা লাগে। আমিও তো বাবা কার আবার পয়সা লাগে না, যদি পয়সা লাগে গাড়ি লাগে বাড়ি লাগে না যেটাই লাগে। আমি হবিবুর রহমান গুনাহগারের কথা বাবা না, এটা আল্লাহর কালামুল্লাহ শরীফের কথা। আল্লাহ কয়ে দিছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্না মানে নিশ্চয় বেশক নামাজ আপনাকে আমাকে যত ধরনের খারাপি কাজ আছে, যত ধরনের ফাহশাই বুরাই কাজ আছে, এই সমস্ত খারাপির থেকে বাঁচায় রাখে একমাত্র নামাজ। আর যে ব্যক্তি নামাজটা কায়েম করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 5টা পুরস্কার দান করে দেয়। আরো জোরে কইন সুবহানাল্লাহ। কয়টা দেখো? 5টা। এই 5টার মধ্যে 1 নম্বর যেটা এটাই কই এলাই, 4টা আর কইয়া দরকার নাই। 1 নম্বর যেটা পুরস্কার এটাই হইলো আল্লাহ কইছে নামাজটা কায়েম কর। 1 নম্বর পুরস্কারটা হইলো রিজিকের অভাব দূর করে দেন। সুবহানাল্লাহ কয় কি বাদে জোরে কইন সুবহানাল্লাহ। 1-1.5 ইঞ্চি মুখ লিয়া এত বাহাদুরি করুন, 1.5-2 ইঞ্চি মুখ দিছে আল্লাহ। কত বড় মুখটা, এর থেকে বড় বড় মুখ আমার আল্লাহ বাগেরে দিছে। ও মুসলমান, এর থেকে বড় মুখ আল্লাহ বাগেরে দিছে, কিন্তু বাঘ আশরাফুল মুখ লোকাত না। এই বড় মুখটা বাঘে গরুরে দৌড়ে লইয়া টান দেয়, এই বড় মুখটা মোষেরে দৌড়ে লইয়া এল্লাই টান দেয়। আর আমি একটা মোষ এল্লা আঙ্গাইনি তার ভাই, কিন্তু বাঘের মুখ বড় হইবার পা, দাঁত বড় হইবার পা। আল্লাহ কো বাঘ তুই আশরাফুল মুখ লোকাত না, তোরে আমি এমন জায়গার ক্ষমতা কমায় রাখছি, এই বাঘ তোরে এমন জায়গার শক্তি আমি কমায় রাখছি। মনে রাখিস তুই বাঘ যখন পানি খাইবি তখন জেবরা দা বাইরিয়া বাইরিয়া খান লাগবো, বাঘে দেখ পান চুমুক দা পানি খাইবারই ফানা। হাসানা কথা কন হাসানা না। আর আল্লাহ কয় মানুষ তুই সর্বশ্রেষ্ঠ জাত, ও মানুষ তুই আশরাফুল মুখলুকাত, তুই মানুষের আমি আল্লাহ এই 1.5 ইঞ্চি ঠুডের মধ্যে যে পাওয়ার দিছি। এ মুসলমান, এই 1.5-2 ইঞ্চি ঠুডের মধ্যে আমার আল্লাহ কি পাওয়ার দিছে। ও মুসলমান, এরমও সেরান আছে, এরমও যুবক আছে, এই 2টা ঠুডের সিফার মধ্যে যে সিগারেট ফালায় যে টান দিছিন, এক টানে বীরের ফুটকিন দিছে গা। কথা কোন আসা না নাই? তাহলে এই 2 ঠুডের সিফার মধ্যে কি পাওয়ার, কোনদিন ভাবছুন এই কথাটা জীবনে? গোসল করে আয়া হায়রা খালি মাথা চুরি আলান আর আয়নাটা দেখালান, এই আয়নার মধ্যে খারিয়া যদি 2টা সেকেন্ড 5টা সেকেন্ড যদি ভাবতেন আল্লাহ গো, ও আল্লাহ তুমি কত মহান, কি সুন্দর করে লাইন দইরা দাঁতটি বয়া দাবার ঠুটটি দেখ একটা বেড়া দা গইরা দিছ আল্লাহ। আল্লাহ 80 রেহাত নফল নামাজ পড়ার উত্তম সব তোর আমল নামার মধ্যে হয়ে গেছে।